বিলাসীপাড়া পঞ্চায়েত সীমা পুনর্বিন্যাসের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের উত্তাল প্রতিবাদ। বিলাসীপাড়ার মাছপাড়া সোনকোষ পঞ্চায়েত কার্যালয়ের সামনে গ্রামবাসীদের প্রতিবাদ। সম্প্রতি অসম সরকার জেলা পরিষদ, আঞ্চলিক এবং গ্রাম পঞ্চায়েতের সীমা পুনর্নির্ধারণের পরিকল্পনা হাতে নিয়েছে। তার বিরুদ্ধে প্রতিবাদে সামিল বিলাসীপাড়ার মাছপাড়া সোনকোষ পঞ্চায়েত এলাকার গ্রামবাসীরা। এ বিষয়ে আমাদের প্রতিনিধি অবিনাশ শীলের এক প্রতিবেদন দেখুন। পঞ্চায়েতের সীমা নির্ধারণ নিয়ে আজও উত্তাল আছে রাজ্য। আমি বর্তমানে উপস্থিত হয়েছি বিলাসীপাড়ার মাছপাড়া সোনকোষ গাঁও পঞ্চায়েতের অফিসের সম্মুখে। সামগ্রিক পরিবেশ ভিডিও জার্নালিস্ট দীপক রয়েছে। দীপক দেখাবে যে এখানে মাছপাড়া সোনকোষ যে গাঁও পঞ্চায়েতের যে সমূহ জনসাধারণ রয়েছে ওনারা আজকে প্রতিবাদ করছে একটাই কারণ, যে মাছপাড়া সোনকোষের যে গাঁও পঞ্চায়েতের কার্যালয় ছিল সেই কার্যালয়টি বর্তমান বরকান্দাতে নেওয়ার কিছু চিন্তা চর্চা চলছে, যা নিয়ে প্রতিবাদে নেমে পড়েছে ইনারা। আমরা এনকেটিভি বাংলা বর্তমানে এই স্থানে উপস্থিত হয়ে আমরা কিছু কথা বলবো। দাদা, আপনার কাছে আসছি যে আপনাদের সমস্যা, যে আপনাদের মাছপাড়া সোনকোষ যেটা কার্যালয় ছিল পঞ্চায়েতের কার্যালয়, সেই পঞ্চায়েত কার্যালয়টি আপনাদের অন্য জায়গায় স্থানান্তর করা হয়েছে, কি জানাবেন এ নিয়ে? বিশেষ সূত্রে আমরা জানা মতে যেটা ডেলিমিশন হয়েছে, সেই ডেলিমিশনের মধ্যে আমার মাছপাড়া সোনকোষ আগের যেটা জিপি ছিল সেই জিপিটা আমাকে বাহাল রাখতে লাগে। কারণ এই মাছপাড়ার আপ টু নয়াহাট বা বরকান্দা বিরাট ডিস্টেন্স, 4 কিলোমিটার মানে 5 কিলোমিটার ডিস্টেন্স। আমার এই জায়গায় মানুষ যাওয়াটা সম্ভব না। আমার আগের যে জিপি আছিল মাছপাড়া সোনকোষ সেটাই বাহাল রাখতে লাগে। আর না হলে আমরা পরবর্তী তীব্র গণতন্ত্র আন্দোলন করার জন্য সরকারের বিরুদ্ধে আমরা বাধ্য হব। আর বিশেষ করে আরেকটা কথা আছে আমাদের, যে আগত এই মাছপাড়া ওয়ার্ডটা আছিল 1400-1500 ভোটের একটা ওয়ার্ড। আর একটা ওয়ার্ড ছিল সরকারের এলাকা হয়তো মানে অবহেলা, 82টা ভোটে একটা আসলো ওয়ার্ড মিরেগুড়ি। গতিকে মাছপাড়া মিরেগুড়ি দুইটা সমানে ভাগ করি, যেমন 1600-1700 বা 2000 ভোট হয়, ওইদিকে 1000, এইদিকে 1000, যাতে দুইটা ওয়ার্ড হয়। আর একটা আমার বিশেষ করে সরকারের কাছে অনুরোধ, আমার মাছপাড়া সোনকোষ জিপি বাহাল রাখতে লাগবে, অন্যথা আমরা তীব্র গণতন্ত্র আন্দোলন করার জন্য বাধ্য হব। কি ভাবেন আপনারা যে কিসের জন্য সরকার এ ব্যবস্থা, ডিলিমিটেশনের ব্যবস্থা করেছে গ্রাম পঞ্চায়েত এলাকায়, কি ভাবেন আপনারা? বিশেষ করে যেটা এমএলএ ডেলিমিশন করাতে আমাকে ফেলাইছে গৌরব সমষ্টি, আমরা ছিলাম আগে বিলাসীপাড়া পশ্চিম সমষ্টি। কিন্তু এখন এই যে কতগুলো মানে গাফিলতি করি কোন গাঁও কোন দিকে কাইটা নিয়ে এখন জিপিগুলো ডেলিমিশন করে ওদের স্বার্থ নয়, এটা করার জন্য আজকে আমার জনসাধারণ বিশেষ করে মাইনরিটির লোক যেটা মানে হারাশাস্তি করছে, যার জন্য আজকে ওদের স্বার্থে আছে না আমি সেটা জানি না, কিন্তু বিশেষ করে জানার মতো স্বার্থর লাভালাভ হওয়ার জন্য আজকে আমাকে এই জনসাধারণ এত কষ্ট হওয়ার জন্য এত দূর আসছে ডিস্টেন্স করার জন্য আমাকে ওরা প্রচেষ্টা চলেছে। গতিকে আমরা কোনো ক্ষেত্রেও মানবো না। আমার যেই জিপি মাছপাড়া সোনকোষ মাছপাড়া সোনকোষ জিপিটা বাহার রাখতে লাগবে। ধন্যবাদ জানাচ্ছি। এভাবে কিন্তু সমগ্র রাজ্যতে চলছে এই ডিলিমিটেশন, গ্রাম পঞ্চায়েতের যে ডিলিমিটেশন রয়েছে এ নিয়ে প্রতিবাদ রয়েছে। পরবর্তী সময়ে এনকেটিভি বাংলার নিউজ দেখে বিভাগীয় কর্তৃপক্ষ এবং সরকার কি ব্যবস্থা গ্রহণ করবেন তে নিয়ে নজর রাখছে এই অঞ্চলের জনসাধারণ। ভিডিওতে দীপকের সঙ্গে বিলাসীপাড়া থেকে আমি অবিনাশ শীল, এনকেটিভি বাংলা।